আজকে আমার বেস্টিকে কে চকলেট আর গোলাপ দিয়ে প্রপোজ করলো। জানতে হলে কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদেরকে। তো হ্যালো, আমি মুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। তো দেখো, আজ সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি, দেন জল খেতে খেতে এখন বেরিয়ে পড়েছি পড়তে যাওয়ার জন্য। সকালের দিকে তোমরা তো জানোই ব্রেকফাস্ট করার টাইম থাকে না, তাই ব্রেকফাস্টে একদম স্কিপ করে যায়। আর বাইরে বেরিয়ে এখানে দেখিয়েছি আমাদের চন্দ্রপ্রভা গাছটাতে প্রচুর পরিমাণে ফুল ধরেছে। এখন যেহেতু সকালের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকে, তাই কিন্তু এখন প্রচুর পরিমাণে ফুল ধরে। তো দেখো, এই গাছটা কিন্তু আমাদের বাড়ির বাইরের দরজার একদম সাইডে লাগানো আছে, তাই বাড়িটা কিন্তু এই গাছটার জন্যই আরও বেশি সুন্দর দেখায়। আর তার সাথে এই গাছটাতে যখন ফুল ফোটে, প্রচুর পরিমাণে ফুল ধরে, তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, বাড়িটার বাইরেটা এখনও পর্যন্ত তেমনভাবে রং টং কিছুই করা হয়নি। তো আশা করছি আমাদের বাড়িটা খুব তাড়াতাড়ি রং করা হয়ে যাবে, মানে পুরো কমপ্লিট হয়ে যাবে। দেন তোমাদেরকে আমি একবার আমাদের বাড়ির ফাইনাল লুকটা দেখাবো, তার জন্য কিন্তু তোমরা অবশ্যই ওয়েট করবে। তো এখানে দেখো, আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর তারপরে এখানে দেখি যে আমার বেস্টি অলরেডি কিন্তু চলে এসছে, মানে ও বেচারি আমার জন্য অনেকক্ষণ সেদিন ওয়েট করেছিল। আমার কিন্তু বাড়ি থেকে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ তোমরা তো দেখলেই যে আমি চার্জারটা নিতে ভুলে গেছিলাম। আমার ফোনে সেদিন কিন্তু খুব অল্প চার্জ ছিল, তো সেজন্য মাকে বলেছিলাম যে চার্জারটা এনে দাও। তো মা এনে দিয়েছিল, তাই একটু বেশি দেরি হয়ে গেছিলো। আর সেদিন কিন্তু আমরা বাসও পাইনি, মানে আমরা এতটাই দেরি করে বেরিয়েছিলাম বাড়ি থেকে, তো সেই কারণে কিন্তু বাসটাও চলে গেছে। তাই শেষমেশ আর কোনো উপায় না পেয়ে আমরা টোটো ধরে নিয়েছিলাম। দেন টোটোতে উঠেই দেখি যে আমার বেস্টির মুডটা একটু সেদিন বেশি অফ ছিল। তো ওকে আমি অনেক কবার জিজ্ঞাসা করেছি যে কি হয়েছে। ও না খুব চাপা প্রকৃতির, মানে ও তেমনভাবে ওর দুঃখ কষ্ট কোনো কিছুই কাউকে কখনো শেয়ার করে না, বিশেষ করে আমাকে শেয়ার তো করেই না। আমি অনেকবার জিজ্ঞাসা করার পরে ও আমাকে শেষমেশ বলে, তো মানে অনেকটা জোর জবরদস্তি করে ওকে বলাতে হয়। তো যাই হোক, শেষমেশ উনি ওনার দুঃখটা আমাকে শেয়ার করেন। তো তারপরেই আমি ডিসাইড করি যে ওর মুডটা একটুখানি ভালো করা যাক। তো সেই জন্যই ওকে আমি বলি যে তুই আগে আগে চল, আমি তোর পিছন পিছন আসছি। তো সেই বলেই কিন্তু ওকে একটা জায়গাতে আমি বসিয়ে দিয়ে ওর জন্য চকলেট গোলাপ সব কিছু নিয়ে এসেছিলাম। দেন তারপরে ওনাকে দেওয়া মাত্রই ওনার তো মুখে আর হাসি ধরছিল না, মানে ভীষণ পরিমাণে খুশি হয়ে গিয়েছিল। আর তারপরে ওর মুডটা আর একটু খুশি করাতে আমি ওকে নিয়ে গিয়েছিলাম রাজধানীতে কিছু খাওয়াতে। দেন খাওয়া দাওয়ার পরে ওর ফেভারিট ওকে আইসক্রিম খাইয়ে আর একটু মুড ঠিক করিয়ে এখন দিয়ে দিয়েছি আমার ব্যাগটা বুয়াইতে। মানে আমরা এখন যাচ্ছি পড়তে, মানে আমাদের দুটো টিউশন ছিল সেদিন, তো সেই জন্য এখন পড়তে যাচ্ছি। আর গিয়ে দেখি যে আমাদের স্যার অলরেডি চলে এসেছে, তাই আর বেশি দেরি না করে পড়াশোনা সেরে আমরা এখন চলে এসেছি বাড়ি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমাদের টিউশন থেকে বাড়ি ফিরতে ফিরতে বিকেল থেকে প্রায় সন্ধ্যেই লেগে গেছে। আর সেদিন কিন্তু সানসেটটা খুব সুন্দর দেখতে লাগছিল, তাই ওটার একটু ভিডিও ক্লিপ আমি অ্যাড করে দিলাম। তো চলো, আজকের মতো এটুকুই। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।